আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। গোপালগঞ্জে হামলায় নিহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, আহত ৩৫ জন। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়েছেন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। শুক্রবার ১৩ই সেপ্টেম্বর বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হন নেতাকর্মীরা। কেউ কেউ বলছেন, ব্যানার নিয়ে টানাটানির জেরে এ ঘটনার সূত্রপাত। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, তার স্ত্রী, গোপালগঞ্জ মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না, গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৩ জনকে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ও ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের ৩ ঘণ্টা পর ঘোনাপাড়া থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদারের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, বোদগ্রামের পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। সদর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম লেলিন বলেন, টুঙ্গিপাড়া যাওয়ার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এতে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্না সহ অনেকে আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।